যে আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি। আমি বাবারও সাপোর্টে থাকি, বউয়েরও সাপোর্টে থাকি। স্যান্ডউইচ যদি আমি তো মানে জয়েন তো ছোটবেলা থেকে বাবাকেই ভয় পেয়ে এসেছে। শান্তি তো মানে কি পরে ভয় পাও না? নিশ্চয়ই পাই, নিশ্চয়ই পাই। হ্যাঁ? হ্যাঁ, কি খুবই বলছে? পাই। আমি যা করি তাই করব। আমি তো চিয়ার লিডারে কাজ করি। আমার তো খুব ভালো লাগে প্রথম কথা, কারণ আমি যখনই দেখি যে মেয়েদের ক্রিকেট হচ্ছে আমার বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগে, কারণ আমি সবসময় চিয়ার লিডারের কাজ করেছি, আমি কখনোই ক্রিকেট খেলিনি, তবে আমার দেখতে খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে অনেক খেলেছি এবং এত বছর ধরে আর কি মেয়েদের ক্রিকেট তো অনেক ইভলভ করেছে। এখন মানুষেরও অনেক বেশি ইন্টারেস্ট জেগেছে, যেটা আগে হয়তো অতটা ছিল না। খুবই ভালো লাগে যখন এরকম কোনো খেলা হয় এবং সেখানে আমরা সামিল হতে পারি। এবার না না, আমি যা করি তাই করব। আমি তো চিয়ার লিডারে কাজ করি। আচ্ছা, সংসারে কি বেশি খেলাচ্ছে? কে খেলাচ্ছে সংসারে? যে কে শ্বশুরমশাই বলছো? বাবা এবং তার সাথে শান্তি তো আছি, মানে আমাদের সংসারে শান্তি আছে কিন্তু শান্তি নেই। তো এটাই হচ্ছে গিয়ে মূল ট্যাগলাইন। মানে সদ্য বিয়ে হওয়ার শান্তমর কথা তো ওই বলছে, দেখো একটু শোনো। এই যে শান্তি আসার পর এই যে জয়ন্তর জীবনে পরিবর্তন, এই যে ওকে এত কথা বলতে শোনা যাচ্ছে, তার তো একটা কিছু ক্রেডিট আমাকেও দিতে হবে। বলো ও জয়ন্ত। সদ্য বিয়ে হওয়ার পরেই এরকম মন্তব্য, বলছে যে শান্তি থেকেও শান্তি নেই। এই তো ও বলবে, কেন বলছো এরকম? বলো গো। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমাদের আমাদের তো একান্নবর্তী পরিবার এবং সেখানে কিছু না কিছু একটা মানে কীর্তন লেগেই থাকে। সেখানে আমাদের যেমন কাকা আছে, সেখানে মদন আছে, সেখানে বিভিন্ন চরিত্র রয়েছে এবং সেখানে নানা মজার ঘটনা ঘটে। কিছু না কিছু একটা গন্ডগোল ঘটতেই থাকে এবং তার মাঝখানে অবভিয়াসলি জয়ন্ত এবং শান্তি নতুন বিয়ে করেছে। সব থেকে বড় কথা হলো যে আমি একেবারে বনেদি বাড়ির ঘটি এবং সাউথ কলকাতার বাঙাল মেয়ে। এর দুজনের মধ্যে নিজেদের যা বন্ডিং আছে আছে, কিন্তু বাড়ি কিছুতেই সে ব্যাপারটা আর কি ব্যালেন্স করে উঠতে পারছে। হ্যাঁ, মানে যা হয় আর কি, একটা সাউথ কলকাতার মেয়ে ওরকম মানে জয়েন্ট ফ্যামিলিতে গিয়ে পড়েছে। আর সব থেকে বড় কথা, একজনকে চিনেই তো গেছি, এবার তাকে তো ব্যালেন্সটা করতে হবে, তাই না বলো? নতুন সংসার, তুমি নতুন সংসারে হ্যাঁ, গেছে, তাহলে তো দায়িত্বটা সামলানোর জয়েন্টের উপর দায়িত্বটা তো অনেকটা, তাই না জয়ন্ত? ওরকমই ব্যাপারটা। চাপে রয়েছে, আমি আরো খুব শান্ত চাপে, মানে হয়ে গেছে। ব্যাপারটা হলো যে আমি সবসময় হ্যাঁই বলি, মানে সাপোর্টেই থাকি। আমি বাবারও সাপোর্টে থাকি, বউয়েরও সাপোর্টে থাকি। স্যান্ডউইচ হ্যাঁ স্যার। ম্যানেজ দিয়েই যাচ্ছে। হ্যাঁ, এই ম্যানেজ দিতে দিতে কি অবস্থা হচ্ছে? অবস্থা কি খারাপ দেখো হচ্ছে? সেই সব বলবো না গো। আমি এটা সবসময় বলি, ও যে কি হচ্ছে আর কি হচ্ছে না এসব জানতে গেলে আমাদের সিরিয়াল রাত 10টায় দেখতে হবে। এইসব আমরা আর কিছু বলবো না। এই যে আমাদের চাপ। এই যে পিছনে বাবাকে কিছু বলবে নাকি? শুধু এগিয়ে আসছে। এই তোমাদের মাঝখানে আবার এগিয়ে আসছে। হ্যালো, আমাদের মাঝখানে চলে আসছে আবার বাবা, এখানেও আমাদের মাঝে চলে আসছে। পেছন ছাড়বেন। এই দেখো আবার বললে আবার। বাবা আপনি দাঁড়ান তো একটু, আমরা কথা বলি। হ্যাঁ, তার সাথে আমাদের দাদুও রয়েছেন, পরান্দা। পরান্দা মানে এখানে আমাদের খুবই সাপোর্টে থাকেন আর কি, ওটা গল্পের মধ্যে। সেটা তো একটা ফ্যাক্টর ছাড়তে আছে চাইছে না, চুম্বক। বাবাকে নিউট্রালাইজ করবার জন্য। আচ্ছা, এইবার তো মানালি এতক্ষণ সামলাচ্ছে, এবার একটু সব্যসাচী এই তো আমি সামনে ধরে ধরে আছি। থাকি, হ্যাঁ ঠিক আছে। ওইখানে ও কিন্তু কিভাবে ধরে আছে? ও শান্তিকে ধরে আছে, আর নিজেকে ধরে আছে। বাবাকে সামলাও, বাবাকে। আচ্ছা, কাকে সামলানো কঠিন সবচেয়ে বেশি? যদি আমি তো মানে জয়ন্ত ছোটবেলা থেকে বাবাকেই ভয় পেয়ে এসেছে। শান্তি তো মানে কি পরে- ভয় পাও না? নিশ্চয়ই পাই, নিশ্চয়ই পাই। হ্যাঁ? হ্যাঁ, কি খুবই বলছে? পাই। কিন্তু মানে অনেক পরে অ্যাডিশন হয়েছে আর কি, কিন্তু বাবা প্রথম থেকে ছিল। আচ্ছা, ঘূর্ণির নতুন জার্নি শুরু হচ্ছে, তোমাদের তরফ থেকে কি বার্তা থাকবে ওদের জন্য? অল দ্য বেস্ট পুরো ঘূর্ণির টিমকে। অলরেডি আমরা প্রোমো দেখেছি, প্রোমো দেখে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে না, আমি অবশ্যই ঘূর্ণি দেখবো, কারণ কন্টেন্টটা খুবই ভালো। এবং অবশ্যই আমি জানতে চাই যে ঘূর্ণি যে এত ভালো ক্রিকেট খেলতো, সে কেন এখন ক্রিকেট খেলে না। মানে প্রোমোটা দেখে যেটা মনে হয়েছে যে একটি মেয়ে যে স্টেপ আউট করে 6 মারছে, সে হঠাৎ করে টিমে নেই এবং সে ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছে। তো সেটা তো একটা সবসময় মনে একটা জায়গায় যে মানে কি হলো, কেন হলো। তো সেটা জানবার জন্য তো ঘুমিয়ে দেখতেই হবে। তাহলে স্টার জলসার পর্দায় 7:30টার সময় আশা করি সবাই সাথে। তাহলে তোমাদের সংসারে চলছে ঘূর্ণি?
হ্যাঁ হ্যাঁ, আমাদের সংসারে নিশ্চয়ই 7:30টার সময় ঘূর্ণি দেখা হবে। আমি আমার শ্বশুর মশাইকে, আমার বাড়ির সকলকে ওই সময় তো জয়ন্ত বাড়ি ফিরে যায় ডাক্তারি করে, তো আমরা সবাই মিলে ঘুমিয়ে দিই। আমি ওই সেন্টারটা ঘূর্ণি চারপাশে বাড়ি। চাপে আছো কেন একটু বলবে আমাকে, মানে কিসের টেনশন? তো আমার টেনশন না, আমি মানুষটাই এরকম, আমি বোধহয় এমনিই থাকি আর কি। মানালি কিছু বলবে এই বিষয়ে? আমি তো বললাম আমার নামই মানালি।